চিন্তাই করতে পারিনি যে এইভাবে চুরি হবে আমাদের এই এলাকার মধ্যে। এবার ওই জায়গায় বিশ্বাসটা তৈরি করেছে। এর আগেও এই ঘটনা ঘটেছে, তো তাদের মুখের মিলও আমরা পেয়েছি। চিন্তাই করতে পারিনি যে এইভাবে চুরি হবে আমাদের এই এলাকার মধ্যে। বিশ্বাস তৈরি করেছে এর আগে থেকে। তারপরে ভোর সন্ধ্যায় ক্রেতা সেজে 7টি সোনার চেন ছিনিয়ে নিয়ে চম্পট, প্রায় মূল্য 8 লক্ষ টাকার। ঘটনাটি শ্রীরামপুরের বউবাজার এলাকার। গত 28 তারিখের ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল। এই এলাকায় একটি সোনার দোকানে গত 14 তারিখে এক অচেনা ব্যক্তি একটি রূপোর চেন কেনেন। এরপর ফের 25 তারিখে আরেকটি রূপোর আংটি কেনেন। তারপরেই 28 তারিখে দোকানে এসে চেন দেখতে চান। সিসিটিভি ছবিতে দেখা যাচ্ছে দোকানে থাকা মহিলাটি চেন বের করতেই তার হাত থেকে আচমকায় 7টি চেন ছিনিয়ে নিয়ে তৎক্ষণাৎ দোকান থেকে চম্পট মারে দুষ্কৃতী। দোকানের মালিক কমল পাল বলেন প্রায় 8 লক্ষ টাকার চেন ছিল সেখানে। এরপর খবর পেয়ে শ্রীরামপুর থানার পুলিশ দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন। তারপর প্রশ্ন উঠছে, ছিনতাইকারীর মুখ দেখা গেল, এতদিন কেন অধরা দুষ্কৃতীরা? এই বিষয়ে চন্দননগর পুলিশ কমিশনারেটে শ্রীরামপুর ডিসিপি অর্ণব বিশ্বাস কি বলছেন। প্রিয় দর্শক বন্ধুরা শুনে নেবো, সেই সঙ্গে শুনে নেবো দোকানের মালিক কি বলছেন। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানতে ও দেখতে অবশ্যই চোখ রাখুন U24 নিউজ বাংলার পর্দায়। পুরো তদন্ত যে প্রক্রিয়া আছে সেটা ঠিক দিকেই চলছে। এর আগেও এই ঘটনা ঘটেছে, তো তাদের মুখের মিলও আমরা পেয়েছি যে সিসিটিভি ক্যামেরা দেখে। আমাদের উত্তরপাড়ায় এবং শ্রীরামপুর থানা দুটোরই যে ইনভেস্টিগেশন টিম আছে তারা লেগে রয়েছে। আশা করছি আমরা তাড়াতাড়ি ধরে ফেলব। চিন্তাই করতে পারিনি যে এইভাবে চুরি হবে আমাদের এই এলাকার মধ্যে। তা হঠাৎ আসেন, এসে চেন দেখাতে বলেন। এবার আমার দোকানে যে ম্যাডাম যে আছেন উনি চেন দেখান, আমিও পাশে থাকি, আমার সাথে কথা বলে যে চেন দেখাতে। আমি ওনাকে বলি যে চেনটা দেখাও। আমি জাস্ট পাশে একটা লকারে আর একটা মাল বার করছিলাম, আর 9টি চেন একবারে ছিনে নিয়ে চলে যায়। 8 লক্ষ টাকা, 77 গ্রাম 710 মিলিগ্রাম। আর আপনার 26 তারিখও আরেকবার এসেছিলেন, এসে একটা চেন, একটা বেবি চেন কিনে নিয়ে গেছে, ক্যাশ পেমেন্ট করে দিয়ে গেছে। আর 14 তারিখে একবার এসেছিলেন, একটা রূপোর একটা থাম্ব রিং নিয়ে গেছেন। এবার ওই জায়গায় বিশ্বাসটা তৈরি করেছে, করার পরে করেছে। আমরা ধারণাই করতে পারিনি যে এইভাবে ছিনিয়ে নিয়ে চলে যাবে। হ্যাঁ, আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কোথায় থাকেন, তার ঠিকানা দিয়েছিলেন বাগের বাগান, চাদরা বাগের বাগান, আর সুকুমার মণ্ডল, আর ফোন নম্বরও দিয়েছিলেন। তা 4টে জিনিসই ভুয়ো। ঘটনা চেন দেখাতে বলেছিলেন, তা বলেছিলেন যে আমার ওই যে চেনটা যেটা 26 তারিখে যেটা নিয়ে গেছিলেন সেটা চেঞ্জ করবো, পাল্টাবো। তা পাল্টাবার নাম করে এসেছিলেন, এসে আমরা ফার্স্ট টাইম চেন দেখাই, দেখার পর ছিন নিয়ে চলে যায়। চিন আর আপনার হচ্ছে টেতেও দেখাতে ফেলতে দেয়নি, হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে গেছে। আমি তারপর তাড়া করেছিলাম বলে আমি জাস্ট বাইরে বেরিয়ে গাড়ি স্টার্ট দিয়ে রেখে দিয়েছিলাম, ধরতে পারিনি, বেরিয়ে চলে গেছে। তখন আমি স্যারাপুলি থানা ফাঁড়িকে বড়বাবুকে ফোন করি 10 মিনিটের মধ্যেই, কেন সেই সময় তো হাত পা কাঁপছে, কাঁপছে কী করবো। পরে ফোন নম্বরটা বার করে তারপর ফোন করি, এবার উনি আসেন, মেজবাবু আসেন, আরও 8-10 জন আসেন। তারপর আবার আপনার 10টা নাগাদ শ্রীরামপুর থানা থেকেও মেজবাবু এসেছিলেন, আরও 2জন এসেছিলেন, এসে সব জিজ্ঞাসাবার্তা করে গেলেন, সিসি ফুটেজ নিয়ে গেলেন, বা শ্যারাপুলি থানারও সিসি ফুটেজ নিয়ে গেছে, সব জিজ্ঞাসা করলেন। এই পর্যন্ত কি বলছে দেখছি আমরা। মাঝখানে এতদিন পেরিয়ে গেল, তা সত্ত্বেও অথচ মুখ দেখা যাচ্ছে, পরিচিত মুখ। বলছি আমরা চেষ্টা করছি। করতে পারলো না। এবার কি বলবো, প্রশাসন যদি না এর মতন যদি না ঠিক মতো নিয়ে নেয়, তো আমাদের তো কারো কিছু করার নেই। আমরা ট্যাক্স দিয়ে দিয়ে রীতিমতো সব কিছু দিয়ে কাজ কারবার করছি, আমাদের তো কোনো নিরাপত্তা নেই। হয়তো কিছু আমাদের তো মেরেও দিয়ে যেতে পারতো। আপনার নাম? আমার নাম হচ্ছে কমল পাল।